যুবক কয়দিন থাকবা দুনিয়াতে বলো? ইসলাম কি চুল কাটার স্টাইল দেয় না? তুমি নেটে দেখা চুল কাটো কেন? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো কেন? হইতে তো পারতো এই উম্মত যদি এক নেকি দিয়া জান্নাতে যেতে পারে, হতে পারতো যুবক তুমি যদি ইসলামের আদর্শে চুল কাটতে, হতে পারতো চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যেত। এক নেকি দিয়ে তো এই উম্মত জান্নাতে যাবে। কয় নেকি? তোমার বিশ্বাস হয় না হুজুর? এক ব্যক্তির এক নেকি দরকার হবে জান্নাত পাওয়ার জন্য, পাস করার জন্য। আল্লাহ বলবে যা আত্মীয় স্বজনের কাছ থেকে এক নেকি নিয়ে আয়। আল্লাহ জানে তো ঘুরতে 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 সবার কাছ থেকে ফেরত আসবে, কেউ এক নেকি দিবে না। না স্ত্রী, না মা, না বাবা, না ভাই, না বোন, না সন্তান, না আত্মীয়, না স্বজন, কেউ না। বলেন যে ব্যক্তি জানে যে এখন গেলেই দুজক, ওর অবস্থাটা কিরকম? বিলকুল চেহারাটা ভাঙ্গা, ক্লান্ত, হায় হায় দুরবস্থার শিকার হয়ে আস্তে আস্তে ফিরতে থাকবে। কিছু দূর আসার পরে অপরিচিত এক ব্যক্তি ডাকবে, এদিকে আয়। তো যা বলবে ভাই তোমাকে তো চিনি না, কেন রাখলা? তোর এই দুরবস্থা কেন? যার জান্নাত জাহান্নাম অবধারিত হয় ওর দুরবস্থা হবে না তো ভালো হবে? বলছে জাহান্নাম অবধারিত মানি একটা নেকি হলেই পাশ হয়ে যেত। আল্লাহ পাঠাইছিলেন একটা নেকি নিয়ে যাওয়ার জন্য। সমস্ত আপন জনের কাছে গেছি, কেউ দেয় না। তোমাকে তো চিনি না। তো জ্যাবের থেকে হাত দিবে আর বলবে এই ল এক নেকি, চল বাগেন থেকে এক নেকির লেগে এই দুরবস্থা। তো এক নেকি পাবে, খুশির অন্ত থাকবে না। ছুটতে ছুটতে যা বলবে আল্লাহকে আমার ফাইলটা লন্ত। আল্লাহ বলবে কেন? একটু আগে না এক নেকির লেগে পাঠাইলেন, নেকি তো লয়েছি, ফাইলটা বের করবেন না? সবাই জায়গা আমি জানো না। মানে মানুষ তো পাওয়ার আগে একরকম, পাইলে ঠিক না? জিতার আগে একরকম, জিতলে সত্য তো না? বোঝেন না? বোঝেন? জিতার আগে কত পিরিত, ঠিক না? জিতার পরে আর ওনারে খুঁজি পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, সত্য পরিচয় দেওয়ার পরও চিনলেও না চিনার বান্ধরা চিনলাম না তো, ঠিক না? মানে উনি বিপদে পড়তে চায় না, চিনার পরে আবার যদি আপনি কিছু বলে ফেলেন, ঠিক না? তো ও যা বলবে ফাইলটা বের করেন। আল্লাহ বলবে এত তারা কেন? এক নেকি আনতে বলছেন, নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে কে নেকি দিল? কিয়ামতের মাঠে বুঝি আপনি একলাই, আর কেউ নাই? কেন পায়া গেছে না, বাপ চলে আসছে। আল্লাহ হাসবে আর বলবে যা তোরে যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে। তো যা করবো ভাই চল, আল্লাহ ডাকে। আগেই তো ভালো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। আগে তো দূরে দাঁড়ানো ছিলাম, ভালোই ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম। তো যাবে আল্লাহর সামনে যে দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে? তো ওর ভিতরে ভাব চলে আসবে। ও বলবে আমার তো আসেই একটা, আমার কি কামে রাখবো? কিয়ামতের দিন এটা নষ্ট করে কোনো লাভ আছে? দেখলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া, ওরে বলবে খুঁজ বিয়া দিয়া খিকা, তুই ওর হাত ধর। তো ধরবে, তারপরে আল্লাহ বলবে ফাদখুলা আল জান্নাহ, এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। হায় হায় হায়।
তো যুবক, তুমি চুল দিয়া কেন যেতে পারবে না বলো আমাকে? তুমি ইসলামের পোশাক দিয়ে কেন যেতে পারবে না বলো আমাকে? এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে। আর এই উম্মত তো নেকি ছাড়া জান্নাতে যাবে। কি ছাড়া? কি ছাড়া? একজনকে আল্লাহ বলবে ফেরেশতাদের, ওরে দুজকে নিয়ে যাও। তো ফেরেশতারা শিকল দিয়ে নিয়ে যেতে থাকবে। ও ফেরেশতার হাতের থেকে ছুটা এমন দৌড় দিবে দুজকের দিকে। আল্লাহ বলবে কি সে? আল্লাহ, এটা তো আমার হাতের থেকে ছুটা দুজকের দিকে দৌড়াইতেছে। আস্তে লয়ে যাবো, টাইনা টুনা লইয়া যাবো, সুযোগই দেয় না। আল্লাহ বলে জিগাও, এত দৌড়ে দৌড়ায় কেন? তো থামাবে, ওই এত জোরে দৌড়াস কেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহ বলবে, আরেক রেওয়ায়েতে আছে, আল্লাহ বলবে আমার কাছে ধরে নিয়ে আসো। তো নিয়ে আসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কি ফেরেশতাদের হাতের থেকে ছুটা দুজকে তো মানুষ যাইতে চায় না, ফেরেশতারা টাইনা হেসরায় নিয়ে যেতে হয়, ঠিক না? তুই তো এদের হাতের থেকে ছুটা দে দৌড়, খিচ্চা দৌড়। হ্যাঁ, এরকম করতেছিস কেন? তো করবো আল্লাহ, দুনিয়ায় তো কিচ্ছু মানি না, আজকে দেখলাম একটু আপনার একটা হুকুম হইলো মানি, আজকে মাইনা দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কিনা। বলতে দেরি, আল্লাহর রহমতের জোশ উঠতে দেরি করবে না। আল্লাহ বলবে চাহ করে মাফ করে দিলাম, চল জান্নাতে। আরেকটাকে বলবে লয়ে যাও জাহান্নামে। তো 2 কদম আগে যাবে, 3 কদম ফেরেশতাদেরকে থেকে পিছিয়ে আসবে। আবার ফেরেশতারা টাইনা 2 কদম আগে নিবে, আবারও পিছিয়ে আসবে, আর পিছিয়ে ফিরা ফিরা দেখবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে এরকম করে কেন? তা তো জানি না, নিয়ে আস। তো জিজ্ঞাসা করবে তুই এরকম করস কেন? 2 কদম যাস, ফেরেশতারা কষ্টে 2 কদম লয়ে যায়, তুই আবার পিছনের দিকে 3 কদম চলে আসস, আর একটু পর পর আমার দিকে দেখস, কারণটা কি? আল্লাহ বারবার তাকায় দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কিনা। আল্লাহর রহমত চুষে উঠবে। আল্লাহ বলবে চা তোকে মাফ করে দিলাম, চল জান্নাত। এই উম্মত তো নেকি ছাড়া যাবে। যুবক, তুমি যদি ইসলামের আদরে চুল কাটতে হতে পারতো, এই চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যেত। আজকে ফুটানের জন্য তো ইসলাম দিলেন, আফসোস তো আমার এখানে মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, কিন্তু ইসলামের রং তো নাই। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, কিন্তু নবীর আদর্শ তো নাই। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন, এত বড় মর্যাদা দিলেন, এত বড় মুকুট লাগাই দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এত বড় মুকুট লাগাইলেন, হুয়া যে তাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি, কুদরতি হাত দিয়া বাছাই করা। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন নিজের পক্ষের রাজ সাক্ষী বানাইলেন। ওই নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। বলেন, ফুটানোর জন্য তো উম্মত বানাইলেন, যে উম্মত ফুটবে। হাদিসে আছে, হাদিসে আছে মিশকাত শরীফে, এই উম্মতের কিছু লোককে দেখা নবীরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এরা কারা, এরা কারা। এই দিনে হীরার খচিত মেম্বরে চেয়ারে বসা থাকবে, মাথায় মুকুট লাগানো থাকবে, এরা কারা? ফেরেশতারা পরিচয় দিবে উম্মতে মুহাম্মদী। ওই রাসূলের আদর্শ কোথায়? একটু ভাবেন। কবরের প্রশ্ন, প্রথম প্রশ্নই তো এটা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি,
তুমি ওই রাসূলের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, যার উম্মত বানাইছিলাম তোমাকে ফুটানোর জন্য। কোরআন দিছিলেন আমাদেরকে ফুটানোর জন্য, কোরআন দিছিলেন আমাদেরকে ফুটানোর জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য। বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে, এখানে পাওয়া যাবে এরকম লোক বৎসরের পর বৎসর পার হয়ে গেছে, অর্ধেক জীবন পার হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে একবার উঠায়া মহব্বতে একটা চুমা দেয় না। এরকম লোক নাই এখানে? নাই? প্রত্যেকের ঘরে তো কোরআন রাখা আছে, আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? এই উম্মতকে আকর্ষণের পাত্র বানানোর জন্য কি না করছেন? 90 উম্মত কোরআন পড়তে জানে না, কিন্তু আল্লাহর দিকে দেখেন, আল্লাহ বলে বন্ধুর কোরআন, উম্মত কোরআন পড়তে জানে না, তাতে কি আসে যায়? খতমের সওয়াব নিয়ে তো আসতে পারে। আল্লাহ খতমের সওয়াব কি করে নিয়ে আসবো? তো আল্লাহ সহজ একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা ইখলাস। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। কিন্তু একজনও তো ডেলি পড়ে না এই নিয়তে যে আমার আমল নামায় প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব লেখা, 365 দিনে 365 কোরআন খতম লেখা হোক, আমার আমল নামায় একজনও তো নাই। আছে নাকি? আছে? হ্যাঁ, কয়জন আছে ডেলি এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ে? যে আমার আমল নামা যেন খালি না হয়, আমার আমল নামা যেন কি না হয়, খালি না হয়, আমার আমল নামা যেন খালি না হয়, আমল নামা যেন খালি না হয়, আমার আমল নামা যেন খালি না হয়। কেউ নাই। কজন আছে? কজন যুবক আছে? কয়জন যুবক আছে বলো? যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ডেলি যদি তুমি 3 বার সূরা ইখলাস পড়তা, তাহলে এক খতম কোরআন সওয়াবের এক খতম কোরআন পড়ার সওয়াব তুমি পাইতে। বলো তোমার সারা দিনে গুনাহ হইতো তো হইতো কতটুকু? কতটুকু গুনাহ? 100 গুনার নামও তো বলতে পারবে না। ব্যবস্থা তো আল্লাহ করছিল তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য, পড়ে তো না। কোরআন তো আমাদেরকে বদদুয়া দিতেছে, নতুন ওয়াজ থেকে আনবো। মাগরিবের পরও এটা বলছি, এখনো এটা বলতেছি, আমাদের ঘরে কোরআন চিৎকার দিয়ে কাঁদতেছে, চিৎকার। সারা দিনে, মাসে, বৎসরে একবার কোরআনটাকে খুলে দেখে না, শুধু বরকতের জন্য লেখা দিছে। বরকত, বরকত যদি হইতো তাহলে 30 বছর আগে সখীপুরে যে সুখ ছিল, 30 বছর আগে এই এলাকায় যতটুকু শান্তি ছিল, সুখ ছিল, কিন্তু 30 বছর আগে তো এতটুকু উন্নত ছিল না। ছিল? হ্যাঁ, আজকে উন্নতি কতটুকু? 100 গুণ তো হবে। তাহলে আগের তুলনায় তো সুখী হওয়া উচিত ছিল কমসে কম না হলো 25 গুণ বেশি। কিন্তু আপনি তো বলতেছেন 30 বছর আগে যে সুখী ছিলাম ওই সুখ আজকে নাই, ওই মান্যতা নাই, ওই গণ্যতা নাই, ওই মায়া নাই, ওই মমতা নাই, ওই স্নেহ নাই, ওই ভালোবাসা নাই। আজকে বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে ইজ্জত করে না। 30 বছর আগে এলাকার মুরব্বী বাহির হইতে দেরি, লুঙ্গি কই, মার্বেল কই, ও কই, মনে হয় কেউ নাই এখানে বেচা, সব মরে গেছে। 2-1 জন বয়স্ক নাই। মুরব্বী বাহির হইলে লুঙ্গি কই,